ওয়েলকাম টু আসিফ ভাই ট্রিক্স অ্যান্ড টেক। তো আজকের ভিডিওটা স্পেশালি এটাকে নিয়ে। যখন আমরা গাড়ি চালাই তখন আমাদের একটা চিন্তা থাকে, আমাদের ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ফোনের চার্জটা খুব তাড়াতাড়ি শেষ হয় আর কি, কারণ অনেক মিউজিক চলে, অনেক কিছু চলে। সেক্ষেত্রে ফোনটাকে চার্জ করার প্রয়োজন হয়, আমাদের দরকার খুব ভালো একটা চার্জার। তবে গাড়িতে তো অবশ্যই চার্জার থাকা দরকার। এই কথা মাথায় রেখে আমি একটা চার্জার অর্ডার করেছি। এই চার্জারটা কত ভালোভাবে কাজ করে সেটা দেখবো। বিশেষ করে আমাদের দেখতে লাগে যে চার্জারে আমরা চার্জ দেবো, সেই চার্জারে চার্জ দিলে আমাদের ফোনের ব্যাটারিটা যাতে ফুলে না যায়। কারণ আমরা যখন গাড়িতে চার্জ দিই, এটার থেকে যখন আমাদের ফোনে চার্জটা আসে তখন সেটা কিন্তু এসি কারেন্ট নয়, তখন সেটা ডিসি কারেন্ট হয়ে চার্জটা আসে। তো আমাদের এদিকে খেয়াল রাখতে হবে আমাদের ফোনের ব্যাটারিটা যেন ফুলে না যায়, যেন কুইক চার্জ সাপোর্ট থাকে বা ফাস্ট চার্জিং যেন হয়, কারণ অনেক সময় আর সার্কিটের সমস্যা হয়ে যায়। তো ফাইনালি চলে এসছে কার চার্জারটা। প্লিজ ডু নট অ্যাকসেপ্ট টেম্পারড, অর্থাৎ ছেঁড়া প্যাকেট তোমরা অ্যাকসেপ্ট করবে না। আর এখানে ক্লিয়ারলি মেনশন করেছে নো টেপ অ্যালার্ট, অর্থাৎ কোনো টেপ অ্যালাউ নেই, টেপ নেই रहना चाहिए। তোমরা ভালো করে দেখে নেবে যখন প্যাকেট আসবে। তো আমি তাড়াতাড়ি প্যাকেটটা কেটে নিই। তো প্যাকেটের ভিতরে একটা প্যাকেট আছে, এর ভিতরে আর কিছু নাই। তো প্যাকেটটা ওপেন করার পরে প্যাকেটের ভিতরে এরকম একটা বিল চলে আসবে। আর তারপর আছে ডুরাসেলের কার চার্জার। এটা 65 ওয়াটের চার্জার। এতে কিছু স্পেশাল ফিচার্স রয়েছে, যেমন স্মার্ট আইসি অটো ডিটেক্টস কানেক্টেড ডিভাইস, অর্থাৎ যে ডিভাইসগুলো কানেক্ট করা থাকবে তার জন্য অটো ডিটেক্ট করে নেবে, অর্থাৎ কোন ডিভাইসে কেমন পাওয়ার দেওয়া দরকার। তারপর আছে আল্ট্রা চার্জিং প্রোটেকশন। এটা একটা স্পেশাল ফিচার্স এই চার্জারটা, তার কারণ হচ্ছে আল্ট্রা চার্জিং প্রোটেকশন, অর্থাৎ প্রোটেকশন ফ্রম শর্ট সার্কিট। অনেক সময় শর্ট সার্কিট হয়ে যায়, সেটা থেকে প্রোটেক্ট করবে। ওভার টেম্পারেচার, যাতে বেশি হিট না হয়, বেশি ভোল্টেজ বা বেশি কারেন্ট না চলে আসে, সেটা থেকেও প্রোটেক্ট করবে। তারপরে আছে ডুয়াল পোর্ট ক্যান চার্জ টু ডিভাইস প্যারালালি, অর্থাৎ দুটো পোর্ট আছে এর মধ্যে। এই দুটো পোর্ট আলাদা আলাদা ডিভাইসকে আলাদা আলাদাভাবে চার্জ করতে পারে, এরকম ডিভাইস চার্জ করতে পারবে। স্মার্টফোন আছে, ট্যাবলেট রয়েছে, স্মার্ট ওয়াচ রয়েছে, পাওয়ার ব্যাঙ্ক রয়েছে। তারপরে যে স্পেসিফিকেশন রয়েছে এগুলো তোমরা একটু পড়ে নেবে। তারপরে তো এটাই হচ্ছে কার চার্জার। বাইরে এটা মেটাল দেওয়া, এতে দুটো পোর্ট রয়েছে, একটা ইউএসবি সি, একটা ইউএসবি টাইপ এ। বেশ সলিড চার্জারটা। ইউএসবি টাইপ সি থেকে 45 ওয়াট চার্জ দেবে এবং ইউএসবি টাইপ এ থেকে 20 ওয়াট পর্যন্ত চার্জ দিতে পারবে। এখানে কোম্পানির ব্র্যান্ডিং রয়েছে ডুরাসেল। এর ভিতর কোনো স্প্রিং টাইপের কিছু রয়েছে, এটা দাবছে। পাওয়ার 65 ওয়াট, মেড ইন ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার তৈরি। তারপরে বিভিন্ন রকম পাওয়ারের আউটপুট যেগুলো রয়েছে এগুলোই এখানে লেখা রয়েছে। পরে আমরা গাড়িতে দিয়ে তারপর আমরা টেস্ট করে নেবো আসলে এটা কেমন পাওয়ার দেয়। এটার বিল্ড কোয়ালিটি অনেকটাই সলিড, অনেকটাই ভালো আর অনেকটাই মজবুত, আর যা একটা প্রিমিয়াম ফিল লাগছে। আর এটা আর একটা মেটাল দিয়ে তৈরি, তবে এর উপরের যে পিনটা ওটা আমার হালকা বাঁকা মনে হচ্ছে, তোমরা বুঝতে পারছো কি আমি জানি না। যাই হোক, তো এটা আমি গাড়িতে লাগিয়ে এবার চেক করে দেখবো। এটা হচ্ছে স্যামসাং এর অরিজিনাল টাইপ সি টু সি কেবল। দেওয়ার পরে দেখছো এখানে একটা লাইট চলে এসছে, এখানে একটা লাইট জ্বলছে। তো আমি এটাই ফোনের মধ্যে দেখবো কেমন চার্জ হচ্ছে। এটাও স্যামসাং এর কেবল, তো আমি এটা দেখবো কেমন চার্জ হচ্ছে। তো এটা ফাস্ট চার্জিং হচ্ছে, দেখতেই পাচ্ছ এটা ফাস্ট চার্জিং সাপোর্টেড। এটা চার্জিং দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ ফাস্ট চার্জিং হচ্ছে, ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এটা 50% চার্জ রয়েছে এবং আরও 50% চার্জ হতে 49 মিনিট সময় লাগবে। এই ছিল আমাদের মূলত রিভিউ ভিডিও।